মুসলমানের আমার বাবারা, আমার মায়েরা, বোনেরা, কি বলছিলেন বাবা? বিবি সাহেবা জিজ্ঞাসা করে স্বামীকে, কি বাবা চোখে কেন পানি? কি জন্য ময়দান থেকে চলে আসলে? খন্দক তৈরি করতে করতে, গর্ত তৈরি করতে করতে হঠাৎ করে কেন চলে আসলে? সাহাবী বলে, বিবি গো, ও বিবি, আমি এখানে আসলাম একটা কারণে। একটা পাথর ওঠাতে গিয়া আমি দেখলাম আমাদের দিনের নবী মুস্তাফা, তার পেটে যেন পাথর বাবা, তার পেটে পাথর বাঁধা, নিশ্চয় নবীকে খিদা লেগেছে। ও বিবি রে, এই কারণে আসলাম, আমাদের বাড়ি থেকে কিছু খাবার নাই। যদি থাকতো, আমার নবী 3 দিন ধরে কিছু খায় না রে, শরীরটা বড় কমজোর দুর্বল বলে মনে হচ্ছে। এই জন্য আমার নবীকে ডেকে বাড়িতে বসে দুটো দানা খাওয়াই দাও। বিবি বলল, স্বামী গো, একটা ছাগলের বাচ্চা আছে, আর কি আছে, 4 কেজি মতো জব আছে, এছাড়া আর কিছু না। বলে, যাও আমার নবীকে দাওয়াত করে চলে আসো। নবীকে দাওয়াত করে চলে আসো। আমার নবী কয়েকজন সাহাবাকে নিয়ে যেন চলে আসেন, আর আমার বাদে জিয়াফত রাখে। আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার মায়েরা, ও মা বোনেরা, একটু বেশি বেশি করে দেওয়ার কথা বলছে। মা 100 করে দিচ্ছেন, আপনার নিয়ত আপনার কাছে যেমন দিবেন তেমনি পাবেন নাকি? তবে মারে 100 টাকা দিলে মহজিদ হবে না মা, এটা ধরে দিতে হবে, বেশি দিতে হবে। আরে কাছে নাই আছে, নামটা লিখে দেন, 1 মাস পরে নাই দিয়ে দিবি আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। আর 500 টাকার কাতা এত বড় মাহফিলে 3টা হইল না। 500 টাকা দেওয়ার মতো না মায়েরা পারলো না, ভাইরা পারলো। 250 টাকা কাটালেন, 250 টাকা ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ। কি করবি 250 টাকা নিয়ে? যে পাকা বাড়ি না জমি কিনবি? আচ্ছা, এই দে লে সুবহানাল্লাহ। 250 টাকা দিয়েছেন আমার মা বোনেরা। আল্লাহ তাআলা তার 250 টাকা আল্লাহ 500 টাকা নেকি দিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবা গো, আমার মা বোনেরা, সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবি রে, তবে যাই তৈরি করো। কি নাম রে? আরিয়ান সরকার। তোর মতো ছেলেরই দরকার। আরিয়ান সরকার বাবারা, উনি দিয়েছেন 500 টাকা, যেন বেগাত্তা করছিলেন। উনি 3 জনের কাজে একাই করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আরিয়ান সরকার সাহেব জিন্দাবাদ। 1500 টাকা দিয়েছেন তার ওগো কথা দয়া ভয় দয়া করিয়া, আর রাসূল আল্লাহর কবুল করিয়া, যেন যাতে যে দেশে দিয়ে গেল তা ওরা করে দিবে কথা মনে আরব। 1500 টাকা একাই দিয়ে দিয়েছে আরিয়ান সরকার। ইমাম সাহেবের ছেলে। আচ্ছা, এটা হলো ইমাম সাহেবের পোতা। আচ্ছা, সোনাডাঙ্গায় বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করে খুব তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ, আমার ভাইরা, বাবুরা, ও দোস্তরা, বুজুর্গরা, কি বলছিলেন বাবা? শোনালেন কান দিয়া বাবা। আমি বলেছিলাম একটা দোয়া করব, 5000 টাকা হলে। 5000 টাকা বেশি হয়ে গেছে বাবা। বাবা রে, আমার আরিয়ান একাই দিয়েছে 1500 টাকা দিয়ে 5000 টাকা পার করে দিয়েছে। যাকে দোয়া করি, কথাটা বলে নেই বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলল, বিবি তুমি তৈরি থাকো, আমি চাই নবীকে দাওয়াত করে আসে। কি ভালোবাসা! নবীকে কেমন ভালোবাসে দেখেন বাবা। এবার চলে আসলো বাবা। আসার পরে নবীকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমার নবী বলে, যাবে খবর কি? বলে, নবী গো, আপনার পেটের পাথর বাঁধাবি দেখে ফেলেছে, আপনি খিদা পেয়েছে। তাই হযরত জাবের বলে, নবী আমার বাড়িতে আপনার জিয়াফত। আমার বাড়িতে আপনার জিয়াফত। তো 1000 সাহাবী আছে, চিন্তা করেন। 1000 সাহাবী সবারই জিয়াফত না হুজুর, কয়েকজনকে নিয়ে আসেন, কারো বাড়িতে অত খাবার নাই।
অল্প খাবার 1000 সাহাবাকে খাওয়াইতে পারবো না, মনের উদ্দেশ্য। তাই বলল আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে দাওয়াতটা কবুল করে। হযরতে জাবের বলল, আর আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মেরে দিয়া বাবা ওই খন্দকে 1000 সাহাবাকে ডাক দিয়ে বলল, এই 1000 সাহাবা তোমরা কান করে শোনো, আজকে আমার জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। আমার জাবেরের বাড়িতে আজকে তোমাদের জিয়াভোগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইরা 1000 সাহাবার জিয়াভোগ। জাবের চিন্তা করে আল্লাহ খাবার কম, এত লোকের জিয়াভোগ কি হবে? আমার নবী বলে, জাবের রে তুমি বাড়ি যাও আর তোমার বিবিকে বলো আমি যতক্ষণ না আসে যেন খাবার তৈরি না করে। এইদিকে জাবেরের 2 ছেলে, গল্প ছোট ছোট ছেলে, 5 টাকা পড়ে 15 টাকা লেখে 20 টাকা আর লিবি জড়িয়া লাগে ছেলে 5 টাকা পড়ে পেয়েছে যে দণ্ডি দিল 15 টাকা কে কেনে পড়া পালি তো বলে আরো 15 টাকা দিয়ে 5 টাকা কোন লজ্জায় দেব, তো 20 টাকা দিলাম। দেখেন একটা ছেলে 5 টাকা দিয়ে বাবা কখনো কিনা খেলতে পারতো, ছোট ছেলে তা করেনি। বাবা রে একটা আল্লাহ বলা থাকা সত্ত্বেও দুনিয়া বাবা ক্ষয় ফানা হবে না, কিয়ামত কায়েম হবে। একটা বাচ্চা মেয়ে দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আমার ভাইরা তাহলে বাবারে আব্দুল মাতিনের জোড়া কিন্তু হলো না হাফেজি, 5000 টাকা জোড়া। বাবা একটা নামধারী কোনো ঠিকাদার না, এ পড়াতে রে বাবা আজর বাজারে বহু ঠিকাদার কন্ট্রাক্টর আছে, জমিদার দিনদার আছে, একটা 5000 টাকা আব্দুল মাতিনের জোড়া হইল না। সুবহানাল্লাহ। জোড়া তালি দিয়ে অবশ্য হয়েছে, কিন্তু একটা গোটা 5000 টাকা দেওয়ার মতো হলো না। এবার বাবা ওই জাবেরের ছোট ছোট 2টা বেটা গল্প করছে, আনন্দ করছে। কি আনন্দ বলে ভাই কিছু শুনেছিস? বললো কি ছোট ভাই রে শুনতে পেলাম আমাদের নবী নাকি আমাদের বাড়ি আসছে। কি মজা! নবী আকাশে নাই, নবীর সাহাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসতেছে। কি মজা! নবী আসে গো আনন্দ, আত্মহারা ছোট ছোট ছেলে আমরা ও মুসলমান আমরা নবী পেয়ে খুশি হতে পারি না রে বাবা। এবার 2 ছেলে গল্প করছে, হারা আমার বাপ মা তো গরিব। 2 ভাই গল্প করছে যে আমার বাপ মা তো গরিব। এবার নবী যে আসছে, নবীর সাহাবাকে নিয়ে আসে। হ্যাঁ রে ভাই আমার মা বাবাকে নবীর সম্মান করতে পারবে? আমরা গরিব মানুষ সম্মান করতে যদি না পারি তাহলে বা কেমন হবে? বড় ভাই বলে ছোট রে সম্মান করতে পারবে কিছু শুনিস নাই? বলল কি বলে আমাদের বাড়িতে যে জবগুলো আছে পিসাই করে আটা তৈরি করা হয়েছে, আর তুই আর আমি যে ছাগলটা চড়িয়ে বেড়াতাম ওই ছাগলটা জবাই করে গোশত করেছে। ওই ছাগলটা গোশত করেছে, নবী আসলে গোশত রুটি দিবে। ছোট ভাইটা বলে বড় রে কিভাবে জবাই করলো ছাগলটা? কিভাবে জবাই করলো? বলছে দেখবি না শুনবি? বলে দেখতে পেলে কেউ শুনতে পাচ্ছে। এবার ছোট ভাইকে দেখাচ্ছে, শুয়ে যাও কেমন করে ছাগল জবাই করেছে তোকে দেখিয়ে দিয়েছি। ছোট ছেলের মগজ, ছোট ছেলের বুদ্ধি, ছোট ছেলে শুয়ে গেছে, বড় ভাই বাবা ছাগল জবাই করা দেখাতে গিয়া এত দেরি হয়েছে বুঝতে গেলে ভুলে গেছে বেল্লাল 200 টাকা দিয়ে ব্যাপারই হলো এরকম জামাই 4টা থাকতে তারা কাঞ্চুস দেশে এসেছে। দুলাল শেখ লালবাগ বাড়ি 500 দিলাম আমি আরো 4500 দেবো, 5000 টাকা দেবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। এই গ্রামের জামাই দুলাল শেখ জোরে বলে জিন্দাবাদ। শুনেন ভালো করে, এবার থেকে যদি জালসা করতে হয় 10টা জামাইকে আগে দাওয়াত করেন।
সালা কাঞ্চুস দেশে এসেছি জালসা করতে, যাও ওই কো বলবে না, বিটিকে ডাকবে না, বিহানকে ডাকবে না, এমনি জালসাতে লোক হয় না? আরে নিজের দেশে জালসা বিটিকে ডাকবো, যাও ওই কে ডাকবো, বিহানকে ডাকবো, তবে না ফলবে। সালা মালদহ দিয়ে জালসা করে বিহানের যত কোটি 70 টাকা বাড়ি ভর্তি করে নেয়, জালসা যেমন চালু হলে এসে বসে আছে। দানও করবেন না, বিহানকেও ডাকবেন না, জামাইকেও ডাকবেন না, কি করে জালসা হবে? দেখেন তো একটা জামাই গেছে, হয়তো খবর করেছিল সোসাইটি খুব ভালো, দুলাল শেখ লালবাগ বাড়ি, বাবা বলছে আমি 500 দিলাম, আরো 4,500 টাকা আমার শ্বশুরের দেশের মহজিদ বলে কথা, 5,000 টাকা নারে শালা এই দেশে জামাই দুলাল শেখ জোরে বলে জিন্দাবাদ। এই বাবা দোয়া করো তো, আল্লাহু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো আমার আব্দুল মতিন দোয়া করেছে, 5,000 দিয়েছে, 1,000 1,000 1,000 করে 500 500 1,500 করে, আল্লাহ এদিকে 6,000 টাকা দিয়েছে। লালবাগে বাড়ি এই দেশের জামাই মোহাম্মদ দুলাল শেখ, উনিও 5,000 টাকা দাবি করেছেন। আল্লাহ আমি 500 দিলাম, বাকিটা দিয়ে দেবো। আল্লাহ 200 টাকা 100 টাকা 500 টাকা করে আরো যারা ঝড় ঝড় করে বাচ্চা কাচার হাত দিয়ে দিয়ে বাড়িয়েছে। আল্লাহ আমার দুলাল শেখের দানের সাথে সকলের দানগুলো তুমি কবুল কইরা নাও। আল্লাহ যারা যে নিয়াতে দিয়েছে আল্লাহ নিয়াতকে পুরা করে দিও, আসমানে বালা আসমানে, জমিনের বালা জমিনে, আল্লাহ তুমি তাফাম করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলেন বাবা? বেটাকে ভাইকে জবাই করে দিল, এমনি করে ছাগল জবাই করেছিল ছোট ছেলে, জানে না দেখাতে গিয়ে আমার ভাইটা যে মারা যাবে সেটা বাবা ভাবতে পারে না। এবার চিন্তা করে হাই রে, এবার নবী আসবে, আমার নবীর সাহাবারা আসবে, আল্লাহ আল্লাহ আমার বাপ যদি জানতে পারে কি অবস্থা হবে। এই ঘটনাটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে বর্ণনা করেছে বাবা। এক ভাই ওইভাবে আর এক ভাই লোকা দিয়ে কোটা থেকে বা ছাদ থেকে পড়ে ওটাও বাবা মারা গেল। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমির সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ও ভাইরা আমার মা বোনেরা বেটিরা কান করে শোনেন মা, আল্লাহ আল্লাহ এমনি মা কটা আছে গো জানতে পারলো আমার দোনো বেটা শহীদ হয়ে গেছে, দোনো বেটা শহীদ হয়ে গেছে। দুই বেটাকে তুলে নিয়ে এসে ঘরে চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে, চাদর দিয়ে ঢেকে রেখেছে। এক কাতরা চোখের পানি ফেলাবো না, কত ভাগ্যের নবীকে পেয়েছি, আমার বাড়ি আসবে আর আমি বেটা লেগে কান্নাকাটি করবো। নবী যখন জিয়াফত হবে না, নবীর সাহাবারা আসবে না, দোনো বেটাকে ঘরে বাবা হেফাজতে রেখেছে। মা আমার দিনের নবী মুস্তাফা যেন জানতে না পারে বাবা, এই মনে করে দোনো বেটাকে ঘরে ঢেকে রেখেছে। আচ্ছা বাবা এমনি মা এমন বাবা কোথায় পাওয়া যাবে রে বাবা, যে নবীকে এত ভালোবাসা পাশে জোড়া বেটা শহীদ হয়ে গেছে, অথচ আনন্দ ফুর্তি করে বাড়িতে খাবার তৈরি হচ্ছে। পারবে মা? একটা বেটা মারা গেলে তো বেহুশ হয়ে যায়, দাঁতি লেগে যায়, অনেকবার হাট ফেলে করে ছেলের লেগে মারা যায়, আর জোড়া বেটা মারা গেছে ঘরে ঢাকা আছে, এই অবস্থায় বাড়িতে কোনো আয়োজন করতে পারা যায়? চিন্তা করে এই মা আমার বোনের আমার ভাইরা, বাকি ওয়াজটা বলবো। আচ্ছা বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি মনে করলো আল্লাহ জানলাম আমার নবীর মহব্বতে আমার দোনো বেটাকে আল্লাহ আজকে ঢেকে রেখেছি, আল্লাহ কত নবীকে মহব্বত করে। আচ্ছা বাবা টাকা তো দিলে গতবার অনেক সিমেন্টের বস্তা লিখিয়েছিলেন আপনারা,
ওগো মা বোনেরা ভাইরা, আচ্ছা দুটা পাঁচটা করে আপনারা 10-20 ব্যাগ সিমেন্ট লেখান না, এটা আপনারা পরে দিয়ে দেবেন আস্তে আস্তে। হ্যাঁ, 2 বস্তা 1 বস্তা করে যদি পারেন তো 10 বস্তা সিমেন্ট লেখান তো ভাই দেখি। হবে যে লুক করে খাতা কলম নিয়ে বসে আছে, হ্যাঁ শুধু নগদ কালেকশন চলছে, বাকি দিকে যায় নাই। সুবহানাল্লাহ। আমার হাফেজ বলে দিল আমি শুরু করি। আমার হাফেজ মিনারুল ইসলাম সাহেব জিন্দাবাদ, উনি বলেন আমি একটা সিমেন্টের বস্তা আমি শুরু করলাম। এ বাবা, একটা হাফেজ জিন্দা 30 পারা কোরআন সিনাতে গাঁথা আছে রে বাবা। তো আমার হাফেজের সাথে যেন আল্লাহ বেহেশতে জায়গা দেয়। এমনি করে এই বেটির আমার মায়েরা দুটো একটা করে 10টা সিমেন্টের বস্তা দেন দেখি, আল্লাহর রহমতে। কে পারবে? এটা তাড়াতাড়ি করে আসে, দেরি করবেন না। হ্যাঁ, দেরি করবেন না। 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দেবেন, আর ওই সিমেন্টের বাজার ধরে পরে হয়তো আপনি টাকাটা দিয়ে দেবেন, কমিটির কামে লেগে যাবে। আছে বাবা কেউ দেনে বলা? আমার মায়েরা বোনেরা ভাববে যদি ছেলে পেলে তারা বলে পাঠান যে হেলালে আমি 2 বস্তা সিমেন্ট আমার মা বাবার জন্য মসজিদে দান করলাম, এরকম বলেও যদি আপনারা পারেন একটু তাড়াতাড়ি করে আসেন। বেরাদার ইসলাম সময় নিয়ে করেন, তাড়াতাড়ি করবেন ইনশাআল্লাহ। টাকা দিয়েছিল বাচ্চা, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। সম্মান বেনামি, সুবহানাল্লাহ। আল্লাহ ঠান্ডা রাখে গো। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আমার মা বোনেরা বলে আমরাও পারি। 1000 টাকা বলছে আমার নামে দরকার নাই, বেনামি 1000 দিয়ে গেল তোমার ঘরে দাও, কবুল করো গো তুমি আবে বসবা। আর দোয়া করি খোদা এই দানকারী লাগি তার হাত দিয়ে খোদা বেহেশতের চাবে। আর দোয়া করি খোদা দানকারী তোরে সঙ্গে করে দিও মা ফাতেমার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। নগদ টাকায় 1000 টাকা দান করেছে একজন মহিলা। মনের বাসনা তুই পূর্ণ করে দিয়ে চলে বলেন আমি। আবার 2-4টা কলম হলে দোয়া করবেন আমার মায়েরা বেটিরা। আসেন তাড়াতাড়ি করে খোদার বান্দারা বান্দিরা, একটা বস্তা 2টা বস্তা সিমেন্টের হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 200 টাকা আরো দিয়ে মা বোনেরা আমার পাঠিয়ে দিয়েছে, দাও পুরা করে দিবেন খোদা মনে আরবা। দোয়া কাদা বা দাগা ইলাহি আয়াতে দাওলাতে মাওলা ইলমে দারাজি 200 টাকা। একজন 100 টাকা আমার মায়েরা দিয়ে পাঠিয়েছে বেটির হাত দিয়ে। নাম রাজিয়া সুলতানা 100 টাকা দিয়েছে বাচ্চা মেয়ে। আল্লাহ আমার রাজিয়া সুলতানা দানো আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। সম্মান। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আছে। বিবি সাহেবা জিজ্ঞাসা করে কি খবর? বলে বিবি রে নবীকে দাওয়াত করতে গেলাম, ঠিক আছে। মাইক বন্ধ হয়েছে না? মাইকম্যান এখানে তাড়াতাড়ি এসো মাইকম্যান। হ্যালো, হঠাৎ বন্ধ হয়েছে বক্সগুলা। ও বাবারা ভাইরা আমার মা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি জিজ্ঞাসা করে স্বামীকে ব্যাপার কি? বলল বিবি রে আমি নবীকে দাওয়াত করেছিলাম, কয়েকটা সাহাবীকে নিয়ে চলে আসো, কিন্তু নবী 1000 সাহাবাকে দাওয়াত করেছে। 1000 সাহাবীকে দাওয়াত করেছে, কি হবে? বিবি হলে এরকমই হতে হয়। বিবি জবাব দিয়েছে স্বামীকে টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। এই জন্য নাই আপনি দাওয়াত করেছেন নবীকে। বলে হ্যাঁ আমি নবীকে। আর নবী করেছে তার সাহাবাকে। কি দাঁড়ালো? বলে স্বামী গো আপনি সামলাবেন নবীকে, আর নবী সামলাবে তার একা। মাইক বন্ধ হয়েছে, মাইক বলাও নাই। মাইকম্যান কোথায় আছে? আপনি এখানে আসুন মাইকম্যান। ডাক বাংলা আমি রে তো বস্তা শুনে এই মাইক ঘুরে যাচ্ছে, বক্স বন্ধ হয়েছে। কি নাম এখানে? ভাই বন্ধ এখন নাই, হঠাৎ বন্ধ হয়েছে। আপনাকে দেখে একটু বর্ষণ তারপর আবার বলবো, না হলে তো ভালো। এখন চলছে এ ভাই, এখন চলছে জি, হরা হরা উড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বসুন। এই
আমিরুদ্দিন মির্গিতে বাড়ি বলছে 200 টাকা নগদ দিলে 2 বস্তা সিমেন্ট দিলাম খুব তাড়াতাড়ি। 100 করে 2 জনা বেনামি। হ্যাঁ মায়েরা মনে হয় দাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সম্মামি তাহলে হাফেজ যে 1 বস্তা দিয়েছে, আমিরুদ্দিন সাহেব 2 বস্তা দিয়েছে, 3 বস্তা সিমেন্ট হয়েছে বাবা। আমার মা বলে 10টা সিমেন্টের বস্তা দাবি করেছি, ইচ্ছা করে বাবা এই বাবা এলাকার ভাই একাই 10 বস্তা দিতে পারে। সুবহানাল্লাহ। তো মা বলে একটা একটা করে। বেনামিতে একজন মহিলা 100 টাকা দিয়েছে। দেখো তো বাবু, তোমরা কে খুঁজছিলাম যে একটু মা বোনদের কাছে যা। এই দেখেন আমার মা বোনের লজ্জায় আসতে পারছে না। তারা দিয়ে পারে আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন। আসুন বাবা তাড়াতাড়ি করে। হ্যাঁ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মাত্র 3 বস্তা, আমিরুদ্দিন 2 বস্তা, আমার হাফেজ মিনারুল ইসলাম সাহেব 1 বস্তা, 3টা বস্তা হয়েছে আর 7টা সিমেন্টের বস্তা। একটু আসুন তো বাবু তাড়াতাড়ি করে লেখা তো। বেনামি মহিলারা আরো 100 টাকা দিয়েছেন আল্লাহ মহিলাদের দান আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে বলেন আমিন সুম্মা আমিন। বাবা গো বিবি উত্তর দিল স্বামী গো কোনো টেনশন নেওয়া চিন্তা নাই, আমার নবী গায়েবের সংবাদদাতা। আরে নবী তো নাবাউন শেফানা, নবীর মানে হলো গায়েব পাতানে বালাম। আমার নবী ভালো করে জানে আমার বাড়িতে কতটি গোশত আছে, কতটি রুটি আছে, কতটা ময়দা আছে। আমার নবী ভালো করে জানে, তোমাকে চিন্তা করতে হইবে না। এই যে আমার মা বোনেরা বেশ কিছু টাকা দিয়ে ফেলেছে বেনামিতে আল্লাহ। বেনামি আরো 150 টাকা। এই দেখেন আমার মা বোনেরা বেনামি 100-200 করে দিয়েছে, পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমিন। আচ্ছা বাবলু সারা দেখবি নারে সারা মোহাম্মদ বাবলু শেখ জিন্দাবাদ। 5 বড় সিমেন্টের দাতা। হ্যাঁ সুবহানাল্লাহ। উনি দিয়েছেন 1200 টাকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে দেখা। নারে তাকবীর নারে রিসালাত। হ্যাঁ কি নাম মুর্শিদ। হ্যাঁ 1200 টাকা দান দিয়েছেন, নগদ টাকা 1200 দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমার নবীর আগমন 12ই রবিউল আউয়ালে। বাবলু শেখ 1 বস্তা দিয়েছে। আচ্ছা বাবলু 5 বস্তা দিয়েছে। আপনার 1 বস্তা, বাবলুর 1 বস্তা। আচ্ছা অঞ্জনা ঠিক আছে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আকেলে মা বিবি বাপ মার নামে তো ঠান্ডা লাগছে। আকেলে মা বিবি বলছে বাপ মার নামে 200 টাকা দিলে আল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা নাম হাসিবুল। আচ্ছা এইগুলো আমার মা বোনেরা দিয়েছে। আর কলকাতা থেকে হাসিবুল দেখে জালসা লাইভ চলছে, গোটা পশ্চিম বাংলা দেখছে, আপনারা কো দেখছে, হেলালগো দেখছে। বলছে যখন চলছে তো চলো আমিও চালাই। 2 বস্তা সিমেন্ট দিয়েছে দান। হাসিবুল তার নাম এই দান করে করে আখিরাতের কাম। জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত। হাসিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ কলকাতা থেকে 2 বস্তা দিয়েছে। আর কারা কারা লাইভে আছেন বাবা এটা 2টা করে গরিব পাড়াতে জালসা। আল্লাহ তোমার বান্দারা যারা 100 বস্তা সিমেন্ট পৌঁছায় দিতে পারে আলহামদুলিল্লাহ। আর কে আছে বাবা বাবা সেখানে রাজার সংসার ভরিয়া যায়। এটা দেখ বাবা। হ্যাঁ দেখি আমার বাবলা হাড়ওয়ার 5 বস্তা দিয়েছে। এমনি করে 5-5 করে যদি দেন 50 বস্তা সিমেন্ট আর 20 বস্তা তো হবে। হবে যে কয় বস্তা সিমেন্ট হবে দেখেন তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 20 বস্তা হলে একটা দোয়া করব। 20 বস্তা হলে একটা দোয়া করব। 5 বস্তা 1 বস্তা করে 12 বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। আর 8টা বস্তা হলে বাবা 20 বস্তা হবে। দেখি আমার মা বোনের একটা একটা করে পারে কিনা। সুবহানাল্লাহ। লাইভ দেখে কলকাতা থেকে হাসা 2 বস্তা দিয়েছে হাসিবুল। আর 8টা বস্তা কে পারবে বাবা? যারা টাকা দিয়েছেন তারাকে বলবো একটা একটা করে লিখে দাও বাবা। 8টা সিমেন্ট বস্তা। সুবহানাল্লাহ। আই বাবা তাড়াতাড়ি করে। আলিউল শেখ 1 বস্তা। 1 বস্তা আলিউল শেখ 1 বস্তা সবে 13 বস্তা হলো। আলিউলের বাড়ি কোথায়?
আর 100 করে দুজন 200 টাকা দিয়ে আচ্ছা 13 বস্তা হলো বাবার 7টা বস্তা সিমেন্ট দেখো এই বাবার সামনে যারা বসে আছে এক এক বস্তা পারা যাবে সেই আমি আসছি যখন 7টার দিকে তখন থেকে আপনারা বসে আছেন হ্যাঁ এক এক বস্তা করে লেখা না বাবা হাত তুলে যে এক বস্তা আমি দিয়ে দেবো 7 বা 13 বস্তা হয়েছে আনোয়ারা বিবি 2 বস্তা আর একজন 50টা দিয়েছে আল্লাহ আনোয়ারা বিবি 2 বস্তা দিয়ে 15 বস্তা হলো লাইভ চলছে বাবা সবাই দেখছে আর শুনছে বাবা আমার ভাইরা বোনেরা আর 5টা বস্তা দিয়ে বাবা তাহলে 20 বস্তা মাশাআল্লাহ মালিকা বিবি মালিকা বিবি এক বস্তা 16 বস্তা হইলো 20 বস্তা হইলো কি হলো আপনারা দেখলেন ভাইরা আমার বাবারা দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলার নাম ঈদগাহর ময়দান লাইভ চলছে তো শুনলে 16 বস্তা নূরজাহান বেওয়া 17 বস্তা হয়ে গেল আর 3টা বস্তা তাড়াতাড়ি করে বাবা ওরে কাল সকালে ঈদের নামাজ সুবহানাল্লাহ হবে মা জননী ডাক বাংলা বাড়ি কাজলা বিবি একবার 18 বস্তা হলো বেটারা 2টা বস্তা তাড়াতাড়ি করে কেউ না দে তোর মার কাছ থেকে নিয়ে আই কাজলা বিবি ঠিক আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডাক বাংলা আচ্ছা মাশাআল্লাহ 18 বস্তা হয়ে গেছে বাবা আর দুটো বস্তা হলে 20 বস্তা হয়ে যাবে দেখি আমার মা বোনেরা ভাইরা বাবুরা পারে কিনা 20 বস্তা হয়ে যাবে রে বাবা টাকা যা দিয়েছেন ধরা আছে তাড়াতাড়ি করা বাবা 20 বস্তা বলেছি এই বেটিরা আমার মায়েরা কমিটির ছেলেরা বাবুরা লাইভ চলছে দেখো বাবা একটু দেখো আর 2টা সিমেন্টের বস্তা আমার মা বোনেরা একটু যা তাড়াতাড়ি করে লেখা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে দান করলে মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর আমরা হলো আল্লাহর বান্দি নবীর মাদ্রাসা হলো নবীর ঘর আমরা ওই নবীর উম্মত উম্মাতানে সুবহানাল্লাহ কি বলছে দেখেন তো কি বলছে এক বস্তা কথা ঝড় শেখ আর ঝড় ভাঙা হওয়ার সম্ভাবনা আছে খবরে বলছে মাধরা বেওয়া উনি বলছেন আমি 2 বস্তা দেব মারহাবা নারে তাকবীর নারে 2 বস্তা মাধরা বেওয়া 2 বস্তা 21 বস্তা হলো 4টা দিয়ালেন সুবহানাল্লাহ 21 হয়ে গেছে একটু দেখো না যে হাঁটো দিকে যা তোমাকে চাইতে হবে না রে বেটিরা এক বস্তা করে সময় দেব 4টা বস্তা 25 বস্তা হয়ে যাবে সুবহানাল্লাহ সাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলছিলাম দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলেন নাম ঈদগাহর ময়দান নুজরা বেওয়া 22 বস্তা এক বস্তা আওয়াকার আবু বকর এক বস্তা তাহলে কত হলো 23 হলো মনে হয় হলো টাকা হলো দাঁড়ান হে টাকা উল্টান হ্যাঁ বলেন শরীফা আচ্ছা শরীফা কথা লিখছে এক বস্তা শরীফা খাবার এক বস্তা সব আর লেখা 24 বস্তা হয়েছে শরীফা কথা হলো হলো বলে হুয়া বলে শরীফা খাতুন এক বস্তা আচ্ছা একটু দাঁড়া দোল তেল সাত এক বস্তা মাশাআল্লাহ 26 বস্তা হ্যাঁ বেগম তুমি দেখেন অবস্থা 2 বস্তা মাশাআল্লাহ তাকবীর বেগম বেগম বিবি 2 বস্তা মাশাআল্লাহ সুবহানাল্লাহ তাহলে কত যে হলো বাবা 26 27 28টা
এদিকার মা বোনেরা বলছে ওরা দিচ্ছে তো ওরাই দেখা থাক আমাদের। আরে মা বোনেরা 28 বস্তা হয়ে গেছে, 200 টাকা দিয়েছে নগদ। আল্লাহ কবুল করা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই বেটিরে আমার মায়েরা এই 1-2 করতে করতে 28 বস্তা হয়েছে, আর দুটো হলে 30 বস্তা হয়ে যাবে। মারে আল্লাহর কোরআন হলো 30 পারা, ঠিক আছে? এটা দেখতো বাবু, কমিটি ছেলেরা হাঁটা হাঁটা দেখ বাবা, হারকাতে বারকাত এদিক ওদিক ঘোরাফেরা কর, দেখবি দুটো বস্তা আমার মা বোনের দিলে কি দিলে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আসো, সুবহানাল্লাহ। দেখো সমীরুল আহমেদ এখানে বড় ছিলেন, সমীরুল আহমেদ, মাশাআল্লাহ। সমীরুল আহমেদ 2 বস্তা, কত হলো বলো? 30 বস্তা হলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, কি বলছো? ওই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাব ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাব ঈদগাহর ময়দান। মুজাম্মিল হক 2 বস্তা, 32 বস্তা। মুজাম্মিল আর মক্কেল শেষ গোবরা, মক্কেল শেষ। আচ্ছা আচ্ছা, কত বললাম? কত হলো? মক্কেল শেষ। কোন স্তরে? আচ্ছা, এখানে মইদুল শেখ এক বস্তা। আচ্ছা, 34 হলো বেটা। আচ্ছা আচ্ছা, দুইজন বের, আমি 50 100। মইদুল শেখ বুঝলে? হ্যাঁ হ্যাঁ, মইদুল শেখ এক বস্তা, এখানেই বাড়ি। 34 হয়েছে বেটা। এই 34 34 তাহলে 35 আর 6টা বস্তা দিলে 40 বস্তা হবে বাবা। একটু দেখ বাবা, হাট, এটা হেঁটে হেঁটে দেখ। হ্যাঁ, চিনে না তো, ওরে এখানে বাড়ি চিনে না। আচ্ছা, সুবেদার বাবা 1 বস্তা দিয়েছে। 36 হলো রে বাবা, না কত? 35 গজল লাগে ওরাই না রে বাবা। 35 বস্তা হয়েছে, আর 5টা সিমেন্টের বস্তা। দেখেন আমার মা বোনেরা দিলে কি দিলে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা ফের হয়ে গেল। ভুলে গেল, ঠিক আছে, ফরিদা 1 বস্তা। এদিকে রে, ওদিকে তাকাচ্ছে না, বিড়ি ছেলে, এদিকে তাকা, বিড়ি ছেলে তাকা তাকা। 36 বস্তা হলো, আর 4 বস্তা লাগবে কেন বল? 40 আমার সাথে হা হু করবে। আর 4টা বস্তা লাগবে বাবা, হারকাতে বারকাতে দেখ তো বাবা, 4 বস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ বেটি রে, আমার মায়েরা বোনের টাকা টাকা দিয়ে মাতর মরা মায়ের জন্য, তো বাবার জন্য, ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, তাদের জন্য এই কমিটি ছেলেরা এটা ঘোরাফেরা করে 4টা বস্তা চা তাড়াতাড়ি করে নে বেটা। সুবহানাল্লাহ। দাহিনে ভাই সব দিকে যাও। আলহামদুলিল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়া, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান, 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাম ঈদগাহর ময়দান। আমি গনে গনে তো 4টা বস্তা হলে এটা দোয়া করতে হবে বাবা। আমার মা বোনেরা 2টো লাইন গজালের আছে বলে দিত, আর 4টা সিমেন্টের বস্তা লাগতো মা সোনামণিরা করি যারা। এই দেখ তো মা, আমার ভাইরা বাবুরা, আমার বাবলু হালুয়ারের মতো 5 বস্তা 4 বস্তা একটা দিলে তো 40 বস্তা হয়ে যেত রে বাবা। সুবহানাল্লাহ। এই বাবা দেখ না রে বাবা, জানা যা যা রোডে ধার পর্যন্ত যা। সো মা বোনদেরকে তোমরা চিনো না, ওদের দিল্লাই দরিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 4টা বস্তা সিমেন্টের বস্তা ইনশাআল্লাহ। দেখো আমার মা বোনেরা ভাইরা, লজ্জা করিস না বাবা, ওদিকে যাবি, 4টা বস্তা নিয়ে চলে আসো। ওরে পিতায় আমার শেরে খোদা, সুবহানাল্লাহ, পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানাই আমার কামলে বালা। এখানে গেলে তো বলে হাঁটতে হবে, দাঁড়িয়ে গেলে হবে না।
বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, বড়রা বলে। সেলিম সেলিম শেখ এখানে বাড়ি। উনি বলছেন জাহেলালকে বলে বাবলু হাটুয়ার 5 বস্তা দিয়েছে তো, হাটুয়ার থেকে 5 বস্তা, যাও জাহেলালকে আমি 10 বস্তা দেব। সুবহানাল্লাহ। এটা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, মোহাম্মদ সেলিম শেখ জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা। রঙ্গিলা বাবা, আমার ছোট খালার নাম, মরে গেছে খালাটা, ডাক বাংলা বাড়ি। রঙ্গিলা বাবা, আচ্ছা রঙ্গিলা এক বস্তা। কামাল শেখ, কামাল এক বস্তা এখানে বাড়ি। আচ্ছা বেনামি তার 100 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। এই আচ্ছা 48 না বেশি হলো, ওই 48 না। আচ্ছা ঠিক আছে, তোরটাই ধরে নিলাম। তাহলে দুটো লাগলে 50 হবে, তাই তো? সুবহানাল্লাহ। বাবুরে আমার সেলিম একাই 10 বস্তা দিয়ে বাবা 40 পার করে 48 এ ঠেকাইছে, আর দুটো বস্তা হলে একবারে হাফ সেঞ্চুরি হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখায়া আল্লাহর বান্দারা দুটো বস্তা হলো 50 বস্তা হয়ে যাবে বাবা। আমার মা বোনেরা, বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানে, নানা আমার কামলে বালা ও যে মাকে মাদানে লটিতে পারিবে না শান। হ্যালো সুবহানাল্লাহ। হ্যাঁ এবার চলছে, ভালো করে টাইট করে দেন, খুঁজে মুছে ভরে দেন। সুবহানাল্লাহ। কি বলছিলাম বাবু? কামাল কালাম শেখ এক বস্তা, কামাল শেখ লিখেছে এক বস্তা হ্যাঁ কালাম বিলধারী বাড়ি। কালাম হ্যাঁ কালাম এক বস্তা, তাহলে 49 বস্তা হলো মাশাআল্লাহ। বিলধারী হোক আর যেখানেই হোক, সিমের যারা লেখালে বাবা দিয়ে দিয়ে খবর দাও। অনেক জায়গায় খবর হয়েছে লেখা দিয়েছে, চাহিদা যায় বাদ ছেড়ে গেল, আমরা এত পাচ্ছি না গো চেহা চেহা দেয় না। যদি না দেন কবরে হিসাব লাগবে রে মা বোন ভাই বেরাদার। লেখাইতে মজা লাগছে, দিত জনে আনন্দ লাগে রে মা। সুবহানাল্লাহ। বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানে, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে লটিতে পারে না শান, আরে মুছিতে পারবে না শান। এ যে তোমার মা ধীরে ধীরে চলে নামে ময়দান, দুই কাঁধে বসে আছে আমার হসে না হাসা, ধীরে ধীরে চলে নামে ময়দান। শেষ লাইনটা বলে এবার দোয়া হয়ে যাবে। 49 হয়েছে আর একটা সিমেন্টের বস্তা দিয়ে দেব বাবা। নবীজি বাড়ি চলে গেছেন। আমার নবী বলেছেন সাহাবীরা, আমি না গেলে জানো গোশতের হাড়ি না নামাই আর রুটি তৈরি করতে আরম্ভ না করে, আমি নবী না যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার নবী আসলেন, আমার নবীর মুখ থেকে রত্ন মোবারক নিয়া ওই গোশতের হাড়িতে বাবা ছিটাইয়া দিলেন। আমার নবীর মুখের লালা মোবারক নিয়ে আটাতে বাবা মিশিয়ে দিলেন। এবার বলেন নবীর মুখের রত্ন মোবারক আটাতে আর গোশত মিলিয়েছে, এবার বাবা বরকত কেমন হলো বাবা রে। বাংলাদেশের এক বচ্চর মৌলবী বলছে নবীর মুখে গন্ধ ছিল, নবীর বলে গন্ধ করতে কত বড় বড় কার চর্চা করেন। আমার নবীজি থুতু ফেললে সাহাবারা মাটিতে পড়িত না, ওটা নিয়া শরীরে বাবা তারা মালিশ করত। আর এই নবীকে ওয়াহাবি বলছে নবীর মুখে গন্ধ ছিল, জুতা কাকার বেয়াদব ধাগার। উনি 500 টাকা দাম দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। মুসলিম না মুরসালিন? আচ্ছা এক বস্তা, ধন্যবাদ। 50 বস্তা পজিয়ে দিয়েছে বাবা। বাহ বাহ।
আচ্ছা গোবরা ঠিক আছে তো 50 বছর হয়ে গেছে বাবা দোয়া হয়ে গেছে 10 বছর থেকে 20 থেকে 50 হ্যাঁ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এবার আর কি বলছিলাম দোয়া করতে হবে 50 হয়ে গেছে বাবা কথাটা বলেনি আমার নবী পাক সাহেব আল্লাহ এমনি তো মোবারক দিয়ে দিয়েছে আটাতে রুটি তৈরি হতে লাগলো সাহাবীদের বসিয়ে দেওয়া হলো আমার ভাইরা বাবারা আমার দোস্তরা বুজুর্গরা কি বলছিল বাবা শুনুন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবারা বসে বসে বাবা খানা খাচ্ছে সবার খাওয়া হলো কিন্তু আমার নবী পাক এখনো খায় নাই নবী এখনো বিশেষ আকারে করে এবার বাবা আমার নবী খেতে যাবে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদ মালায়েকা মোয়াল্লাল মালাকুত হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হুজুর খানা খাবেন না বলে কেন বলে খাবেন ওই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুটো বেটা আছে ওই বেটা দুটার অংশ আছে জাবের বেটার হিস্সা আছে ওরা না দেবে না নিয়ে খাবে আজারি আমার দয়া নবী মায়া নবী রহমতুল আলাইহি বলেন জাবের কোথায় এ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন হুজুর কি বলে যাবে তোমার যত বেটা আছে ওই বেটা দুটাকে তাড়াতাড়ি নিয়ে আসো তোমার বেটা দুটাকে নিয়ে আসো এই খাবারে তাদের অংশ আছে এবার কি অবস্থা হয় বলেন তো ভিতরে গেল বিবি সাহেবকে বলে বিবি আমার নবী খানা খাবে না ওই যাবে বলছে আমার বেটাকে না হলে তারা নবীজি খাবে না বিবি সাহেব হাত ধরে ঝরঝর করে কাঁদতে লাগলো রে বাবা এবার ঘর থেকে নিয়ে গেল এবার ঘর থেকে নিয়ে গিয়া ওই বাবা ওই যে দুই ছেলে শহীদ হয়ে গেছে মারা গেছে চাচা দিয়ে ঢাকা আছে বলে হুজুরে দেখে অবস্থা হায় 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 বিবি রে আমার ছেলে তো ছড়া যে নবী খাবে না কি করা যায় বলে হুজুর আমরা খাবার খেলে আমার ছেলেরা বলে না অবশ্যই বলল আমার ছেলেরা নাই হুজুর তারা ইন্তেকাল করে গেছে টকরা হাজির করে দিল দুইজন মর্দা ছেলে মরা ছেলে নবীর কাছে হাজির করে দিল আমার নবী দেখছেন বাস্তবিক কোন ছেলে না গায়ের চাদর বরাবর একটা চাপিয়ে দিয়েছে টকরার উপরে ওমনি জাদু দোনো ছেলে খোদার হুকুমে জিন্দা হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ দুই ছেলে জিন্দা হয়ে গেল আল্লাহ তাআলা তো বলেন আমিন এইবারে বাবা কোন ছেলে জিন্দা হয়ে গেছে মুআজ্জাজ সাহাবায়ে কেরাম বেরাদারান ইসলাম আমার মা বোনেরা ভাইরা এবার আশা করলো ও বাবা এসো আমাদের সঙ্গে খাবার খেলো খাবার খেলো আর জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমাদের এমন ঘটনা কেন ঘটেছিল বললেন নবী গো এই ছাগলকে কেন্দ্র করে ঘটনা আমি আমার ছোট ভাইকে জবাই দেখাতে গিয়া আমি তাকে জবাই করে দিয়েছিলাম আর আমি ছাদ থেকে পড়ে আমার মরণ হয়ে গেছিল তাই নাকি বলে হ্যাঁ নবী বলে সাহাবারা তোমরা গোশত খাও আর রুটি খাও হাড্ডি গুলো ফেলে দিও না ওই হাড্ডি থেকে আমার যেন ছাগল জিন্দা হয়ে গেল
এক বস্তা সিমেন্ট দিয়ে 51 বস্তা হয়েছে বাবা। আচ্ছা এক বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ পাক কবুল করেন। সিমেন্ট হয়েছে বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, সোনা মদিনা শুনুন তো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে সাহাবী কত এসেছে বাবা? 1000। আল্লাহ আটা গড়ি 100 মনে 4 কেজি জবের আটা, আর একটা ছাগলের ছোট ছাগলের গোশত, তা থেকে 1000 সাহাবী খাওয়া সম্ভব বলে বাবা। 1000 সাহাবী গোশত খাইয়ে দিল, রুটি খাইয়ে দিল, কিন্তু গোশতের বাবা কমে হলো না। তোমার মতো এত আলা আসল আর হবে না, তোমার মতো দয়া হাবিব আর বাবা দেখা দিয়ে ও গোলাম ওরে দেখা দিয়ে ও রাসূল কমে চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না। তোমায় পেয়ে আজ কোরআন পেলা, তোমায় পেয়ে আজ পেলা, তোমায় পেয়ে সব পেয়েছে রাসূল, পেয়ে সব পেয়েছে দাও গো শান্তনা, তোমার মতো দয়ার হাবিব আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد صل على محمد আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবা একজন বেনা নগদ 500 টাকা দেয়, আল্লাহ তাআলা কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন 10:30 বাজছে আর কমিটির ছেলেরা বাবু বক্তা নিয়ে চলে আসো, কারণ 11 পরে বড় থাকে না, উনি 1.5 ঘন্টা বলে 12টা বাজবে। আর ও ছাড়খাড় থেকে এসেছে 1.5 ঘন্টা যদি না বলা হয়, আমার কম বেশি 2 ঘন্টা হতে যাচ্ছে। প্রধান একটু কমই বলল, আখেরে মোনাজাত দোয়া করবে, কাজে আমার মা বোনেরা ভাইরা নাত গজাল আখের বড় ভুরি এবারে আপনারা শুনতে পাবেন। তাড়াতাড়ি করে তৈরি হইয়া মাজা শক্ত করে আপনারা বসে পড়েন, আর কমিটিকে বলবো তাড়াতাড়ি বক্তা নিয়ে চলে আসুন, 5 মিনিটের মধ্যে নিয়ে চলে আসুন। অবশ্যই বক্তা না আসা পর্যন্ত আমি পালাই, মাইকটা ভাই করে দিয়ে পালাবো, তা তো পালাবো না। তো যাই হোক, আমি বলেছিলাম 50 ব্যাগ দোয়া করব আপনাদের জন্য, সেখানে 50 নাই। সিমেন্ট বাবা সিমেন্ট একটু দোয়া করেন, বক্তা চলে আসবে। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ একটা 5টা 10টা করে তোমার বারবারা আল্লাহ গো বাবা মা ব্যবসা বান করে ফেলেছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে 5000 করে 1000 করে 100 করে দান করেছে আল্লাহ, কেউ দান করেছে মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আল্লাহ যে দান করেছে মেহেরবানি করে আল্লাহ সকলে দানগুলো আল্লাহ তাআলা কবুল করে নাও। এই জলসাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন এই দানের সদকায় তাদের বিধবা ভাই বোনেরা যারা কবরে শহীদ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জবান সুন গাল পাক নামে মুহাম্মদ জবান সুন গাল শাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমি আজকে মহব্বত নিয়ে আলোচনা আপনাদের সামনে করলাম যে সাহাবারা নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসতো। দেখেন নিজের দুটো বেটা শহীদ হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি তারা ফেলায় নাই। আমার নবীর কষ্ট তারা বাবা শহীদ হতে পারতো না, নবীর ব্যথা তারা শহীদ হতে পারতো না। বাবা রে, এই কারণে বাবা আর আমার নবীর যে পাওয়ার কত আল্লাহ দিয়েছে এটাও আপনারা জানলেন। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বরকতপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত রহমতের ভান্ডার করে আল্লাহ তাআলা প্রিয় নবীকে পাঠিয়েছেন। তার প্রমাণ আপনারা পেলেন বিরাদরান ইসলাম যে এক মাত্র 4.5 কেজি জবের আয় ছোট ছোট ছাগলের গোশত তা দিয়ে 1000 সাহাবীকে খাইয়ে দিলেন, কিন্তু গোশতের কমি হলো না, রুটির কমি হলো না। আবার হাতে থেকে ছাগল চিন্তা করে বাবা দিয়েছেন। এই হলো আমাদের নবী, পা থেকে মাথা পর্যন্ত আমার নবীকে মুজিজা বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অনেক মুজিজা দিয়ে পাঠিয়েছে, আমাদের নবীকে মুজিজা বাবা বানিয়ে পাঠিয়েছে। সেই নবীর উপর আমরা ভাই এই নবীর শানে যারা গোশত না হয়, এই নবীর শানে যারা বেয়াদবি না হয়, এই জন্য বিরাদরান ইসলাম আবার আগেই বলেছিল নবী হলো ঈমান আর নামাজ রোজা এগুলো হলো আমাদের আমল। নবীকে যদি আমরা ভালোবাসতে না পারি আপনার পরে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা গো এখনই চোখ বন্ধ করে কবরে গেলে আমার নবীর দরকার হবে, নবী ছাড়া গতি আমাদের থাকবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে নবীর মিল্লাত ধরে আপনাকে কবরে রাখা হবে। বাবা আর ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার সর্বসঙ্গে যে শুশ্রূষে দণ্ডায়মান করা হয়েছে, ইনি যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীকে দুনিয়াতে মহব্বত করেছে, চোখে না দেখেছে, তারা একবার কি আমার নবীকে চিনতে পেরে যাবে। বাবা ভাইরা আর নবীকে যখন চিনতে পেরে যাবে বলবে না নাও মানতে আরুষ শুয়ে যাও দুলহা হালাল মত বাবা আমি কথা ইল্লা হাওয়া আর তোমাকে কেউ ঘুম থেকে জাগাবে না। একবার কিয়ামতের ঘর পর্যন্ত তুমি এবার দুলহা যেমন বাসরতে হয় ওইভাবে শুয়ে যাও আর চোখের পাতাল মাপতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, তুমি টের পাবে না, তুমি জানতে পারবে না। কিয়ামতের বাঁশি হয়ে যাবে। বিরাদরান ইসলাম আসুন সেই নবীর মহব্বত জানে আমাদের দিলে থাকে বাবা রে। ওরে মদিনার মাটি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়াই দেও না গো, কেহ যদি পাওয়াই দেও না। এদেশে থাকলে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে বনে যেতে চায় সোনার মদিনা, আমা কাগজ চড়িয়া উড়ে যায় মদিনা, আমা কাগজ চড়িয়া উড়ে যায় মদিনা, চোমে হেতাব নবীজির রওজা গো, চোমে হেতাব নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না,
শয়নের স্বপ্নে দেখে সোনার মদিনায় কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক হবে তোমার ওই দেশে ডাক হবে তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে মদিনার মাটি পাইলে হইতাম রাজে কে হজতে পাওয়াই দেও না গো কে হজতে পাওয়াই দেও না কত হাজি হজে গেল আমার নবীর দেশে ইচ্ছা মতো দেখে গেল তারা নিজের চোখে নবীর আমার দেশ না গেলে আসতে চায় না এমন দেশ না গেলে আসতে চায় না ডাক হবে তোমার ওই রওজাতে ডাক হবে তোমার ওই দেশে আল্লাহুম্মা সাল্লি বাবা শেষ ভালো সব ভালো ঠিক আছে একজন বেনামি হাবশে 1100 টাকা দাম দিয়েছে এত বেনামি 1100 টাকা দাম দিয়েছেন আল্লাহ তাআলা যিনি দিয়েছেন আল্লাহ আলিম জাসুর আল্লাহ দিলের খাইকে জানতে বলা উনি নাম বলো আল্লাহ তুমি তো তার নাম জানো আল্লাহ যে দিয়েছে আমার বড় বীর গাউসে পাক শামশানি মাহবুব বাড়ি কুতুবের রব্বানি আপনাদের জিলাল গিলানি রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলা আল্লাহ দাম কবুল করো মঞ্জুর করো 1100 টাকা আল্লাহ তাআলা কবুল করবে আমি সম্মান যাই হোক বাবা তো নবীর প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা আমি আপনাদের সাথে ছিলাম যাই হোক এই মহব্বত যেন আমাদের থাকে নবীর মহব্বত ছাড়া আমাদের উপায় নেই কবি পাল বলেছেন মোহাম্মদ দিনে হাসাস পাল হে কৃষ্ণ আগার হোক আমি সব নাম কামাল বাবা ভালোবাসা ছাড়া আমাদের নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে আমরা মতে রাজি দিতে পারবো না আর একটা কথা বলতে হয় যারা আমার মায়েরা নামাজ পড়েন না আমি তাদের অনুরোধ করব যে আপনারা নামাজ পড়েন শুধু মসজিদ বানালে হবে না নামাজ পড়তে হবে ভাই সুন্দর মসজিদ করেন মিনার তৈরি করেন আপনি সব কিছু ব্যবস্থা করেন কিন্তু মসজিদ করাটা বাহাদুরি নয় বাবা 5 লাখ টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে কিন্তু এই মসজিদ আবার করাটাই বাহাদুরি বাবা ঠিক না মসজিদ আবার করা এটাই হলো বাহাদুরি আমি 5000 10,000 দিয়ে দিলাম কিন্তু মসজিদ যাব না নামাজ পড়ব না এটা করে হবে না নামাজ পড়বে নবীজি বলেছে ছেলে যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য তাকে আগে করো যখন 10 বছর হবে তাকে পিটিয়ে নামাজের কথা বলো নামাজ পড়তে হবে মা বোনেরা আপনাদের উপর নামাজ নাই কারণ আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহ ইরহামানির রাহিম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ফাহিশা থেকে নোংরা থেকে খারাপ থেকে এই নামাজ তোমাকে রক্ষা করবে আমার ভাইরা নামাজ এমন একটা বস্তু রে বাবা আমার নবী সাহেব আল্লাহ বলেছে ইন্না নবী বলেছেন সালাতু মিরাজুল মুমিনিন এই দুনিয়া মসজিদ বানালে হবে না মসজিদ আবার বানালি নবী বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মিরাজ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাম নারায়ে সালাম মাসলাকে আলাদা মাওলানা মুসলমান সাহেব মাওলানা মুসলমান সাহেব জিন্দাবাদ মাশাআল্লাহ এই দেখেন আমাদের প্রধান হাজির হয়ে গেল সদর ঝাড়খণ্ড থেকে আগত
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ওনার কাছ থেকে আপনার নুরানি ইরফানে হাক্কানি ওয়াজ নসিহত নাত গজাল মানকাবাত আপনারা শুনতে থাকেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করেছি। আবার থাকবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু